দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট, ওর ট্রিটমেন্ট করানো যাবে না। ও পুরোটাই মেন্টালিভাবে একদম ওই রকম, বুঝতে পেরেছো? আর মানুষকে না সুযোগ দিতে হয়। অনেকেই বলছে না যে আমি কেন 6 মাস চুপ করেছিলাম, হ্যাঁ কেন 6 মাস আমি কিছু বলিনি। তাহলে এটা কিন্তু আমি আইনত জিনিসগুলো এখানে কিছু বলতে চাই না। আর কিছু কথা আছে অবশ্যই বলবো। আর দেখো একটা কথা বলি, অনেক কথা রটবে, ঠিক আছে, অনেক কথা। কেননা সত্যের মোকাবেলা আমরা করি আর সেটা করেই যাব। আর আসি, মানুষকে রীতিমতো সময় দিতে হয়। যে কোনো সময় যে কোনো কাজ করতে গেলে তার উপরে স্টেপ নিতে বলো, যা কিছু তাই বলো, সময় দিতে হয়। তাই সময় দিয়েছিলাম শুধরাবার জন্য, সময় দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বা শুধরিয়ে যাবে, কিন্তু সে শুধরাবার কোনো নামগন্ধ নেয়নি। 1 সপ্তাহ পর আমাকে বাজে থেকে বাজে কথা বলেছে, লাইভেও বলেছে, ভিডিওতেও বলেছে। বললামই তো, বারবার করে একটা কথাই বলবো, সে শুধরাবার কোনো নামগন্ধ নেয়নি। আর এই স্টেপটা আমাকে নিতেই হতো। আজকে প্রত্যেকের ঘরে ছেলে আছে, বাচ্চা আছে। আর অনেকে বলেছে সন্দীপের কথাটা, আগে এই কথাটা বলিনি। সবার ঘরে আছে। যদি সবার ঘরে বাচ্চাগুলোকে এরকমভাবে বলতে থাকে, তাহলে কি করবে? আজকে আমার বলবে, কালকে তোমার বলবে, পরশুদিন অন্য কারোর বলবে। তাহলে কি হচ্ছে এটা? কি হচ্ছে? হ্যাঁ শিপ্রাবন, তুমি বলেছো ট্রিটমেন্টের কথা। অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা না ওর করানো যাবে না। ওর মেন্টালিভাবেই এরকম প্রিপেয়ার করে নিয়েছে নিজেকে, যাবে এরকম। আচ্ছা বলো তো, যে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে সারাটা দিনমান কাটায়, সারাক্ষণ এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে, তার মেন্টালিটিটা কি হতে পারে? কেননা পরের বাচ্চা তার কাছে গচ্ছিত করে রেখে যায়। এটা নিজের বাচ্চা ভেবে আমার ছেলেকে একটু পড়াবেন, তাই তো? নিজের বাচ্চা ভেবেই আমার ছেলেকে একটু দেখবেন ম্যাডাম। হ্যাঁ, এই কথাটা বলে যায় তো। তাহলে তার করণীয় কি ছিল? বললামই তো, যে তাকে নিশ্চয়ই মাতৃত্ব জাগাতে হবে ভেতর থেকে। কারণ আমরা তো মেয়েরা তো মাই হয়। তাহলে আমরাই তো সংসারটাকে সামলিয়ে রাখি, আমরাই তো বাচ্চা টাচ্চা ওসব করে যে মানুষ করি, তাই না? তাহলে তো মেয়েরা তো মা। তাহলে এটা একটু জানার দরকার তো, যে সেই মাতৃত্ব, সেই সময়টার মাতৃত্ব জ্ঞানটা কোথায় গেল ওর, কোথায় ছিল? কেন একটা সন্তানকে আমি যখন পড়তে পাঠাবো, সে যদি হিংস্র হয়, সে যদি একদম মানে কি বলবো, মানসিক রোগী হয়, তাহলে তো তার কাছে আমি পাঠাতে পারবো না। পারবো না। তাহলে তোমরা চিন্তা করতে পারবে না, 1 সপ্তাহ যায়নি, তার 1 সপ্তাহের মধ্যে রীতিমতো আমাকে তো যাচ্ছে তাই করে বলেছে। তারপর দিদিভাইকেও বলেছে কি দেখাতে পারলেন না, ঘোড়ার ডিম দেখাবে, এইরকম করে রীতিমতো তাকে নাকি পাতাখোর, সে নাকি গাঁজাখোর, এইরকম করে মানে সোনা হুইন্না কথায় ঠুন্না মারত। সেই ঠুন্না মারতে গিয়ে নিজে ঠুন্না খেয়ে গেল। এমনি না। আমি কেন 6 মাস নিলাম টাইম, এটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম, যে আমার কাছে কিছু জিনিস আছে, রুলস আছে, আমি ফলো করি। আমি সেই রুলসগুলোকে ফলো করি, যেটা কিনা মানুষকে সময় দিই। আজকে এই যে জঞ্জালটা, হাতি বুড়িটা কটা কেস খেত জানো? তপন পালের কাছে কেস খেত, তারপর আরো আদার্সদের কাছে, অনেকজনের কাছে কেস খেত। এবং সেই প্রিয়াঙ্কা হালদারের কথা মনে আছে তোমাদের? সেই প্রিয়াঙ্কা হালদারের কাছে যা কেস খেয়েছিল, ও কত ধারাতে কেস করেছিল জানো? শুধু একটা স্টেটমেন্টে, আমার শুধু একটা বয়ান আর একটা স্টেটমেন্টে সেই কেসটা ওপেন হয়নি। সেটা মুনমুন্দি বারবার করে বলেছে, বারবার করে বুঝিয়েছে। মুনমুন্দির মেয়েকে নিয়ে যাচ্ছে তাই করে বলেছিল, এই কিছুদিন আগে মুনমুন্দির মেয়েকে নিয়েও বলেছে। কিছুদিন আগে এই মহিলাটা যে পুরো সাইকো পেশেন্টের মতন করে না, ক্রিমিনাল মাইন্ডের। তাই তুমি কারোর মাইন্ডটাকে ঠিক করতে পারবে না, এ হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের। তাই ক্রিমিনাল মাইন্ডের মানুষগুলোকে কখনো ঠিক করতে পারবে না। কিছুদিন আগে কমিউনিটি পোস্ট দিয়েছিল, কাকে নিয়ে? সঞ্জুকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল, রীতিমতো বাজে থেকে বাজে কথা লিখে। ক্রিমিনাল মাইন্ডের না হলে সে কিন্তু এই জিনিসগুলো করতে পারে না। আমার নামে তো যাচ্ছে তাই করে বলেছে, চিন্তা করতে পারবে না, ধারণা করতে পারবে না, বুঝলে তো? তাই এর মাইন্ড কখনোই ঠিক করা যাবে না।
এতটাই মানে নিজেকে উদ্ধত দেখায়, বিশ্বাস করো, বিশাল উদ্ধত দেখায়, প্রচণ্ড চালাক, নিজেকে নিজে বিশাল কিছু ভাবছিল এবং বলছিল লে কিছু করতে পারলি, লে কিছু করতে পারলি, এরকম করছিল। ও জানে না যে ও যেই প্রফেশনালে আছে, হ্যাঁ যেই প্রফেশনে আছে সেটা হচ্ছে মাতৃত্ব জাগাতে হবে। ও জানে না একটা বাচ্চা সে আমার কাছে গচ্ছিত করে রেখে যায়, তার মা তাকে পড়াশোনা করায়, তাহলে ও জানে না যে আমাকে তাকে পড়াশোনা করাতে হয়? জানে তো, জানার পরেও এই ধরনের কাজগুলো করেছে, যেগুলো সত্যি নিন্দাজনক এবং ঘৃণাজনক। ঠিক আছে, নিন্দাজনক প্লাস ঘৃণাজনক, একদম ঘৃণাকর ব্যাপার। এগুলো আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারি না, কখনো না। বুঝতে পারলে তো বোন? আশা করি উত্তর দিতে পেরেছি। আর যদি কিছু বাকি থেকে যায় এটা আমি এখানে বলতে পারবো না। দিদিভাই আসবে লাইভে, ঠিক বলে দেবে, ঠিক বুঝিয়ে দেবে যে কেন এই কেসটা হয়েছে, কি কারণে হয়েছে না হয়েছে, সমস্ত কিছুটাই বলে দেবে। ঠিক আছে, যে যেমন তার সঙ্গে তেমনি ব্যবহার করতে হয়। অনেকেই অনেক প্রশ্ন লিখছো, আমি বুঝতে পারছি, কিন্তু অনেকেই বলছো যে ওই দুটোকে, ওই জগায়ার মাদাইকে কেন ধরা হয়েছে, ওই জগায়ার মাদাইকে, জগায়ার মাদাই কি করলো? জগায়ার মাদাই কিছু করেনি। জগায়ার মাদাই একে ভজাতে নিয়ে এসেছিল, একে গাল খাওয়াতে নিয়ে এসেছিল। আমার দৃষ্টিকোণ থেকে তো আমি এটাই ভাববো। তুমি বলো, একটা মানুষকে তুমি চেনো না, জানো না, তোমাকে হঠাৎ করে একদিন লাইনে নিল, সেই লাইনে নেওয়ার পরে আমার কেউ আছে, আমার চেনা পরিচিত, কিন্তু তুমি জানো না, কিন্তু সেই মহিলাটা রীতিমতো তোমাকে গালাগালি করছে, তাহলে তুমি কি স্টেপ নেবে? তো যে একটা আমি ভদ্র করে কথা বলছি আর সে আমাকে এই ধরনের কথা বলছে, নেবে তো? এই ব্যাপারটাই হয়েছে, বুঝলে, আর কিছুই না। আর আমি সময় দিই মানুষকে, আমি সময় দিই, আর সেটা আমি ওই দিদি যে কিনা ওয়াইটিতে এখন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সন্দীপের নামে, সেই দিদি, আমি দিদির ক্ষেত্রে অনেক জিনিস ছাড় দিয়েছি, বিশ্বাস করো, অনেক জিনিস। আমি তাকে কোনোদিনও কেস খেতে দিইনি, কেস কামারির থেকে দূরে রেখেছি যাতে ও সেফ থাকে। মন থেকে ভালোবেসেছিলাম, মন থেকে, কিন্তু এ ভালোবাসার যোগ্য না, কোনোদিনও ভালোবাসতে কাউকে পারে না, সবাইকে আঘাত দিতে জানে, ভালোবাসতে পারে না। তাই মন থেকে এই মানুষটাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে ভালোবাসার যোগ্য না। বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন কথা। এ কোনোদিনও শোধরাবার নয়। এ যদি শোধরাবার হতো তাহলে অনেক কিছু হয়ে যেত, বিশ্বাস করো, অনেক কিছু। তো যাই হোক, চলো, আর বাকিটা বাকি থাক, আর কিছু বলতে চাই না। আইনত জিনিসগুলো আইনত জায়গায় হবে, আর যারা এই আইন উল্লঙ্ঘন করবে তাদের অবশ্যই আবারও স্টেপ নেওয়া হবে। তাই আমি একবারই বলবো, তোমরা আইনত ব্যাপার কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এনে আলোচনা না করো, ঠিক আছে? কেননা আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, অন্য কিছু না। আমার দরকার ছিল এটা করার, তাই করেছি। কেউ আমাকে ভয় দেখিয়ে করায়নি, কিংবা আমি সন্দীপের হয়ে করতে যাইনি, ঠিক আছে? আমার বিবেকে আঘাত দিয়েছে, আমার ছেলেকে এই করেছে, আমাকে নিয়ে হচ্ছে মানে বাজে থেকে বাজে মন্তব্য করেছে, তার জন্য করেছি। যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতো আমাকে নিয়ে, তাহলে আমি কিচ্ছু করতাম না। একজন কমেন্ট করেছে যে প্রীতমকে কেন আমি মৃত্যু কামনা করেছি। প্রীতমকে আমি মৃত্যু কামনা করিনি। প্রীতম আমাকে অনেক কিছু বলেছে। প্রীতম ক্রিয়েটার, তাই ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হতে পারে, ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝামেলা হতে পারে, কিন্তু ওকে কোনোদিনও পার্সোনালি ফোন করে এইরকম গালাগালি করিনি, ঠিক আছে? মৃত্যু কামনা করিনি, এটা ভালো করে জানবে, ভালো করে মন দিয়ে শোনো। দিমাকে কি বুদ্ধি নেই? দিমাকে বুদ্ধি নেই না? প্রীতমকে আমি মৃত্যু কামনা করেছি? ইডিয়েটগুলো বুদ্ধি নেই, প্রীতমকে কোনোদিনও করিনি, ঠিক আছে? প্রীতম হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার, লড়াই করতেই পারি আমরা, কিন্তু ঘরের মানুষকে নিয়ে, যারা সোশ্যাল মিডিয়ায় মুখী দেখাতে আসে না, তাদেরকে নিয়ে বাজে কথা কেন? তার তো আমি এখানে নামও করি না, দেখায়ও না, তো কেন বাজে কথা হয়? আর প্রীতম তো এখানে মানে দুটো মেয়েকেই জীবন শেষ করে দিচ্ছিল। প্রীতম রীতিমতো এই মেয়েটারও জীবন খাচ্ছিল, ওই মেয়েটারও জীবন খাচ্ছিল। তোমরা দেখতে পাওনি চোখে কি ছানি পড়েছিল? তোমাদের চোখে মনে হচ্ছে ছানি পড়েছিল। প্রীতম রীতিমতো কি করেছে জানো? হ্যাঁ, একটা মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল। তার একটা বউ থাকতে ওর প্রথম বউটাকে ওর ভালো লেগে গেছিল, প্রথম বউটা নিয়ে চলে এসেছিল। কোথায় ছিলে তোমরা? কোথায় ছিলে? দেখতে পাওনি? আসলেই দেখতে পাওনি মনে হয়। যাই হোক, দেখতে পাওনি জন্যই আমার কাছে কমেন্ট করতে চলে এসছো, বুঝেছো? এখন প্রীতমের জন্য দরদ উতলে উঠছে না? প্রীতম সাজা পেয়ে গেছে অলরেডি,
নিজের ওই কুকর্মের জন্য, বুঝেছো? আমাকে জুতো পিটা করবে, আমাকে মেরে দেবে, আমাকে টাঙিয়ে দেবে। প্রথম কি কি করেছে জানো? আমার প্রতি কি কি করেছে জানো? লোক লাগিয়ে কি কি করেছে ভুলে গেছো? ভালো করে দেখে নেবে, ভালো করে দেখে নেবে যে কি কি করেছিল আমার। না দেখে কথা বলতে আসবে না, এইটুকু মাথায় রেখো, ঠিক আছে? না দেখে কথা বলতে আসবে না। আমাকে কি করেছিল তোমরা হয়তো জানো না, তার জন্য এই ধরনের কথাগুলো বলছো। ওর কিছু কুত্তা ছিল পোষা, সেই কুত্তাগুলোকে দিয়ে মানে যাচ্ছে তাই থেকে যাচ্ছে তাই কথা বলেছিল, ভুলে গেছো? ও প্রীতমের ব্যাপারটা তোমাদের চোখে লেগেছে, কিন্তু এটা চোখে লাগেনি না, যেটা আমাকে বলেছে, যেটা আমাকে বলেছে চোখে লাগেনি না, চোখে কানা হয়ে গেছিলে। হ্যাঁ, এই বাচ্চা বয়সে বিয়ে করে রীতিমতো নোংরামি করে গেছে, সেগুলো চোখে পড়েনি না? যখন একটা মেয়েকে শেষ করে রীতিমতো চক্রান্ত করছিল যে ও মরুক, ও যা খুশি তাই করুক, আমার দেখার দরকার নেই। হোটেলে বসে বসে বলছিল নিজের স্ত্রী, হ্যাঁ নিজের দ্বিতীয় স্ত্রীকে সে লিগালভাবে ছিল, তাহলে তাকেও তো এরকম ধরনের কথাগুলো বলছিল, তখন তোমার চোখে পড়েনি? তাহলে রিমি কি কারোর মেয়ে নয়? শুধু বলে দিলেই হলো না? বলে দিলেই হলো। আশা করি শিপ্রা বোন তোমাকে একটু ক্লিয়ার করতে পেরেছি আমি। আর আর বাদ বাকিটা না হয় দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেবে, ঠিক আছে? কিছু জিনিস আইনত জিনিসগুলো আমি বলতে পারবো না, তার জন্য ক্ষমা চাইবো। কেননা আইনত আমার এই স্টেপটা নেওয়া দরকার ছিল, আমার খুব দরকার ছিল। আমি এমনি এমনি নিইনি, আমি খুব খুব কষ্ট পেয়েছি। রাত দিন বলেছি দিদিভাইকে, আমি রাত দিন বলেছি যে দিদিভাই এ তো শোধরালো না গো, এ তো শোধরালো না গো, এ তো শোধরালো না গো, বারবার করে বলেছি। কেননা এ শোধরাবার মানুষই নয়, এ শোধরাবার মানুষই নয়, ঠিক আছে? যার কারণে এ এইসব করে বেরিয়েছে, এইটুকু মনে রেখো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।